প্রাচীনকালের সেই সময়, যখন পৃথিবী ধর্ম ও অধর্মের দ্বন্দ্বে কাঁপছিল, দেবতারা চিন্তিত ছিলেন, অধর্মের শক্তি ক্রমশ বাড়ছে, আর তখনই প্রয়োজন এক এমন শক্তির, যিনি শুধু বলবান নন, বরং ভক্তি, বুদ্ধি ও সাহসে অতুলনীয়। সেই সময়েই জন্ম নেন এক মহাশক্তিধর সত্তা, হনুমান, যার আবির্ভাব ছিল কোনো সাধারণ জন্ম নয়, বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। তার মাতা অঞ্জনা ছিলেন এক স্বর্গীয় অপ্সরা, যিনি এক অভিশাপের ফলে পৃথিবীতে বানর রূপে জন্ম নিয়েছিলেন। আর তাঁর পিতা কেশরী ছিলেন এক বীর ও শক্তিশালী বানরাজ। কিন্তু হনুমানের জন্মের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বায়ুদেবের, যিনি তাঁর মধ্যে প্রাণশক্তি ও অসীম গতি দান করেছিলেন, তাই তিনি পবনপুত্র নামে পরিচিত হন। জন্মের পর থেকেই তাঁর মধ্যে ছিল অসাধারণ শক্তির প্রকাশ। শিশুকালে তাঁর দুষ্টুমি ও কৌতূহল ছিল সীমাহীন। একদিন তিনি আকাশে উদিত সূর্যকে একটি লাল ফল ভেবে তা ধরার জন্য আকাশে উড়ে যান। সেই দৃশ্য দেখে দেবলোক স্তম্ভিত হয়ে পড়ে। দেবরাজ ইন্দ্র ভীত হয়ে তাঁর উপর বজ্র নিক্ষেপ করেন। বজ্রাঘাতে হনুমান আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যান। এই ঘটনা দেখে বায়ুদেব ক্রুদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত বায়ুপ্রবাহ বন্ধ করে দেন, ফলে সমগ্র সৃষ্টিজগত বিপর্যস্ত হয়ে পড়ে। তখন দেবতারা একত্রিত হয়ে হনুমানকে নানা বর প্রদান করেন। ব্রহ্মা তাঁকে অমরত্ব দান করেন, ইন্দ্র তাঁকে অজেয়তার বর দেন, অগ্নি তাঁকে আগুনে অক্ষত থাকার শক্তি দেন, বরুণ তাঁকে জ্বলে অপ্রতিরোধ করেন, যম তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। এইভাবে হনুমান হয়ে ওঠেন এক অতুলনীয় শক্তির অধিকারী। কিন্তু তাঁর শৈশবের দুষ্টুমি থামেনি। তিনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতেন এবং নানা কৌতুক করতেন। এতে বিরক্ত হয়ে ঋষিরা তাঁকে অভিশাপ দেন যে তিনি নিজের শক্তি ভুলে যাবেন যতক্ষণ না কেউ তাঁকে তা স্মরণ করিয়ে দেয়। এই অভিশাপের ফলে এক মহাশক্তিধর সত্তা নিজের শক্তি সম্পর্কে অজ্ঞ হয়ে সাধারণ জীবনের মতো সময় কাটাতে থাকেন। সময়ের প্রবাহে পৃথিবীতে এক নতুন অধ্যায় শুরু হয়। অযোধ্যার রাজপুত্র শ্রীরাম তাঁর পিতা রাজা দশরথের আদেশে বনবাসে যান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সীতা এবং তাঁর অনুগত ভাই লক্ষ্মণ। বনবাসের সময় নানা ঘটনার মধ্যে একদিন লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। রাম তখন সীতাকে খুঁজতে খুঁজতে দুঃখে ও ক্রোধে পথ চলতে থাকেন। এই সময় তাঁর সঙ্গে দেখা হয় কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের দূত হনুমানের। হনুমান প্রথম দর্শনেই রামের মধ্যে এক অদ্ভুত দিব্যত্ব অনুভব করেন। তাঁর হৃদয়ে ভক্তির স্রোতও বয়ে যায়। তিনি রামের সামনে নিজেকে এক বিনম্র সেবক হিসেবে উপস্থাপন করেন। তাঁর বুদ্ধি, ভাষা ও নম্রতায় রাম মুগ্ধ হন। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অটুট সম্পর্ক, ভক্ত ও ভগবানের সম্পর্ক। হনুমান হয়ে ওঠেন রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত ও সহায়ক। এরপর সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব স্থাপন হয় এবং সীতার সন্ধানের জন্য বানরসেনা প্রেরণ করা হয়। হনুমান দক্ষিণ দিকে যাত্রা করেন এবং অনেক খোঁজাখুঁজির পর সমুদ্রের তীরে এসে পৌঁছান। বিশাল সমুদ্র দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে, কেউই এত বড় দূরত্ব লাফিয়ে পার হতে পারবে না। তখন বীর জাম্ববান হনুমানের দিকে তাকিয়ে তাঁকে তাঁর আসল শক্তির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, হে হনুমান, তুমি নিজেকে চেন না, তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে। এই কথা শুনে হনুমানের মধ্যে যেন এক বজ্রপাত ঘটে। তিনি তাঁর আসল শক্তি স্মরণ করেন। তাঁর দেহ বিশাল হতে থাকে, তাঁর গর্জনে পাহাড় কেঁপে ওঠে, তাঁর চোখে জ্বলে ওঠে অগ্নির মতো দীপ্তি। তিনি ঘোষণা করেন, আমি যাব, আমি সমুদ্র পার করব। এরপর তিনি এক বিশাল লাফে আকাশে উড়ে ওঠেন। তাঁর সেই লাফ ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। আকাশে উড়ে যাওয়ার সময় তিনি নানা বাধার সম্মুখীন হন। সুরসা নামের এক রাক্ষসী তাঁকে গিলে খেতে চায়, কিন্তু হনুমান বুদ্ধি দিয়ে তাকে পরাস্ত করেন। তারপর সিংহিকা নামের এক ছায়াগ্রাসী রাক্ষসী তাঁর পথ রোধ করে। হনুমান তাকে বধ করেন। অবশেষে তিনি লঙ্কার সীমানায় পৌঁছান। সেখানে লঙ্কিনী নামের এক রক্ষী তাঁকে বাধা দেয়। হনুমান তাকে পরাজিত করে লঙ্কায় প্রবেশ করেন। এভাবেই শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়, লঙ্কা অভিযান, যা পরবর্তী অংশে আরও বিস্ময়কর রূপ নেবে। পরের পর্ব দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।